নগরী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের চলাচলে স্বাচ্ছন্দ্য আনতে চালু হয় সিএনজি অটোরিকশা, কিন্তু মিটারের পরিবর্তে চালকদের ইচ্ছেমতো ভাড়া আদায়ের সংস্কৃতির কারণে শুরুতেই বাহনটি চলে যায় সাধারণের আওতার বাইরে। ৩২ বছর ধরে ঢাকায় অটোরিকশা চালান মুজিবুর রহমান। জানান, প্রতিদিন মালিকের জমার খরচ মেটাতে হিমশিম খেতে হয়। আমাদের জমা বেশি, সবকিছু দ্রব্যমূল্যের জিনিসের দাম বেশি, এভাবে চাচ্ছি না আমরা মিটারে চালাতে। এখন আমাদের একটা নীতিমালা আনতে হবে, সিস্টেম আনতে হবে সবার জন্যই। দীর্ঘদিন ধরে সিএনজি মালিকদের অতিরিক্ত জমা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ তাদের। এমনকি আন্দোলনের পরও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মিটারে না চলার বৈধতা দেয়া হয়েছে। মহাজনকেও পোষায় না, জমা কম নিলে আমাকে তো মিটারে চালাইলে পোষায় না। বর্তমানে জমা নেই আমাদের 1200 টাকা, ঠিক আছে। কইল 600 টাকা মিটারে ছিল, গাড়ির জমা ছিল 600 টাকা, এখন হচ্ছে 1200 টাকা। মিটার কিন্তু ওইটাই রয়ে গেছে। আর এক দেশে কি আইন 3 রকম হইতে পারে? এটা সারাদিনের জন্য যদি পাইতাম আমরা অনেকটা আগাইতে পারতাম, কিন্তু এখন এই হাফ টাইমের কারণে তেমন ভাড়াও পাই না। রোডে যে দেখতেছেন খালি বসে আছি, তো সেক্ষেত্রে আসি অনেক চাপে মহাজনের পক্ষ থেকে। প্রতিদিন অনিয়ম ও আইন ভঙ্গের কারণে ট্রাফিক পুলিশের মামলার মুখে পড়ে সিএনজি অটোরিকশা চালকরা। সেই টাকাও যাত্রীদের কাছ থেকেই পরোক্ষভাবে আদায় করা হয়। একটা মামলা দিল 3000 টাকার বা 2000 টাকার, এই টাকাটা তো আমরা একদিনে দিতে পারি না, কারণ আজকে দেখা গেছে 500 টাকা কামাইছি, আগামীকালকে নাও পাইতে পারি। দেখা গেছে যে এই 2000 টাকা পরিশোধ করতে কমসে কম আমাদের 10-15 দিন সময় লাগে। পরিবহন শ্রমিক ফেডারেশনের দেয়া তথ্য মতে ঢাকা ও চট্টগ্রামে 45,000 চালক রয়েছে। গড়ে প্রতিদিন চালককে একটি করে মামলা দেয়া হয়। গড় জরিমানা 2000 টাকা। সেই হিসেবে বছরে 108 কোটি টাকা জরিমানাই আদায় করা হয়। এই বিষয়ে চালকদের কাছ থেকে প্রতি বছর অতিরিক্ত অন্তত 300 কোটি টাকা আদায় করেন মালিকরা। উপযোগী একটি মিটার পদ্ধতি করা হোক, যাতে যাত্রী হয়রানি হবে না, আমার চালক যাতে ন্যূনতম একটা পয়সা পায় এবং মালিকও যাতে তার গাড়ির একটা মূল্য আছে এবং ওইভাবে চলতে পারে। এটা আমরা চাই। ততক্ষণ পর্যন্ত মিটার রিডিং না হবে ততক্ষণ পর্যন্ত তো আমরা মিটার ছাড়াই চালাবো। এত কিছুর মধ্যেও সময় যত গড়িয়েছে ততই বেড়েছে জটিলতা, আর স্বস্তির বাহনটি চলে গেছে যাত্রীদের সাধ্যের বাইরে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।